মেঘের ঘনঘটা সরিয়ে আর মাত্র অপেক্ষা কয়েকটা দিনের। বছর ঘুরে আবার মায়ের বাড়ি ফেরার পালা। আবারও চারিদিক ভরে উঠবে সাদা কাশে। পেঁচা তুলোর মতো মেঘগুলো কোথাও কোথাও যেন জানান দিচ্ছে উমা আসছে। আর ওমার বাড়ি ফেরার প্রস্তুতিতে শহরের অলিতে গলিতে কোমর পাড়াগুলোর তোড়জোড় একেবারে তুঙ্গে। খবর বাংলার প্রতিনিধি পৌঁছেছিল এই কোমরটুলিরই অলিতে গলিতে। বর্ষার কবলে গোটা বাংলা, ব্যতিক্রম নয় শহর কলকাতাও। যখন বৃষ্টি ভেজা শহর কলকাতা ছাতার আড়ালে আশ্রয় খুঁজেছে, তখন উত্তর কলকাতার কুমোরটুলি গলিতে চলছে অন্যরকম ব্যস্ততা। আর 1.5 মাস পর বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। তার আগেই রয়েছে বিশ্বকর্মা পুজো এবং গণেশ পুজো। আর এই বর্ষাকে সঙ্গে করেই মৃৎশিল্পীরা তাদের কাজ এগিয়ে নিয়ে যাচ্ছেন। কেউ মাটির প্রলেপ দিতে, কেউ কাঠামো তৈরিতে। বলা যায় প্রস্তুতি একেবারে তুঙ্গে। আর এই বর্ষাকে সঙ্গে করে মৃৎশিল্পীরা প্রতিমা করার কাজকে কিভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন শোনাবো আপনাদের। মৃৎশিল্পীরা তো তাদের প্রচেষ্টায় দিন রাত এক করে খেটে চলেছেন, কিন্তু বৃষ্টির চোখ রাঙানিতে কিছুটা হলেও থমকে যাচ্ছে কাজের গতি। অনবরত অবিরাম ধারায় ঝরছে বৃষ্টি, তাই প্রতিমা শুকোতে একটু বেগ পেতে হচ্ছে তাদের। কিন্তু তবুও কাজ থামিয়ে হাত গুটিয়ে কেউ বসে নেই। দিন রাত এক করে চলছে মাটির প্রলেপ লাগানোর কাজ। কোথাও কোথাও আবার আগুন জ্বালিয়ে বা ফ্যান চালিয়ে প্রতিমা শুকানোরও কাজ চলছে। মাস বেজে তাড়াহুড়ো তো আছেই। মৃৎশিল্পীরা শিল্পের টানে আর সময়ের দৌড়ে একেবারেই দিশেহারা। প্রতিমা তৈরিতে এই শুকোনোর ব্যাপার অসুবিধা হচ্ছে। বাইরে কাজ হলে ওই বৃষ্টির জন্য কাজ করা যায় না, অনেক রকম অসুবিধা হচ্ছে। যে আজকে করছি, আবার বৃষ্টি থেকে গেলে আবার ঘরে অন্যদিকে চলে যেতে হবে। প্রতিমা শুকাচ্ছেন কিভাবে? প্রতিমা শুকোচ্ছে এই পাখার হাওয়াতে, 2-3টে পাখা চালিয়ে দিয়ে সারা রাত্রি চলে। সিলিং ফ্যান বা স্ট্যান্ড ফ্যান ওই শুকানো হচ্ছে। রোদে শুকানোর ব্যাপারটা একটা আলাদা রকম থাকে, কিন্তু সেখানে কি সেই এটা পাওয়া যাচ্ছে? সেটা তো ওই আগে যখন মানে গরমকাল যখন ছিল তখন রোদ্দুরে শুকনো হচ্ছিল ভালো। এখন তো বর্ষাকাল পড়ে যাচ্ছে, তখন ওই পাখা হাওয়া ছাড়া শুকনোর ব্যাপার নেই। কুমোরটুলির এই যুদ্ধকালীন তৎপরতা চলবে একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত। মায়ের মৃন্ময়ী মূর্তি যতক্ষণ না মণ্ডপে পৌঁছয় ততক্ষণ বিস্তার নেই মৃৎশিল্পীদের। কিন্তু এই বৃষ্টি উপেক্ষা করে কত তাড়াতাড়ি মূর্তি প্রস্তুত করা যায় সেই চিন্তায় সকল শিল্পীরা। বৃষ্টি তো আমাদের অসুবিধা তো হচ্ছেই, প্রচন্ড অসুবিধা হচ্ছে। আর কারিগরপত্র এবছর খুব কম, কাজের যা পরিস্থিতি, মানে ফিনিশ করা খুব টাফ এসে যাবে। প্রতিমা শুকাচ্ছেন কিভাবে? প্রতিমা এখনো শুকানো সেইভাবে অর্ডার তো আসছে। এখন অর্ডার নিলে তো শুকাতেই হবে। ফুললাম আমাদের আগুনের হিট দিয়ে শুকানো হয়। গ্যাসের বউলাম এখন সিস্টেম হয়েছে, আগে বউলাম দিয়ে চলতো। হ্যাঁ, এইভাবেই আমাদের করতে হবে, আর কি করা যাবে। এবছর বাজার কেমন? বাজার মোটামুটি, এখনো খুব একটা ভালো বাজার দেখছি না, তবে টুকটাক খরিদ্দারপত্র আসছে। দিদি এই ডিক্লেয়ার করার পরে দেখা যাচ্ছে টুকটাক 2-1টা খদ্দের আসছে। তার উপর আবার কাঁচা মালের দাম আকাশ ছোঁয়া। মূর্তি গড়ার মাটি থেকে শুরু করে সাজ, পোশাক, ডাকের কাজ সব কিছু মিলিয়ে সামাল দিতে পারবেন কিনা সে ভেবেই অনেকে চিন্তিত। তবুও ভালোবাসার এই কাজ ধরে রেখে এগিয়ে চলেছেন শিল্পীরা। রোদে শুকনো একটা আলাদা ব্যাপার, ফ্যানে শুকনো একটা আলাদা ব্যাপার। এবছর পুজোর বাজার কেমন? পুজোর বাজার এখনো সেরকম কিছু হয়নি, সেরকম বাজার টুকটাক, খুব একটা হচ্ছে হবে, আর তো দেরি আছে তো। কুমোরটুলির এক বিখ্যাত শিল্পী মালাপাল, যিনি নিজের কারিগরি দক্ষতায় সেরা শিল্পী হিসেবে বহু পুরস্কার অর্জন করেছেন, তিনিও জানালেন মূর্তি তৈরির সুবিধে অসুবিধের কথা। দেখো, বৃষ্টির কারণে একটু ভালোই অসুবিধা হচ্ছে, যে কাজগুলো আমাদের রোদ্দুরে ফেলে তাড়াতাড়ি করে হয়ে যায়, সেগুলো একটু পিছিয়ে যাচ্ছে, তাতে কাজের অসুবিধা হচ্ছে। আচ্ছা, কাঁচামালের দাম তো অনেক বেড়েছে, তার প্রভাব কি প্রতিবাদে পড়ছে? হ্যাঁ, আমাদের ঠাকুরের দাম বাড়াতে বললে সেটা একটু অফেন্ডেড হচ্ছে খদ্দেররা, কিন্তু সমস্ত জিনিসের দাম বেড়েছে, কাঠ, বাঁশ, দড়ি। হ্যাঁ, খদ্দেরকে ওটা বুঝতে হবে যে জিনিসপত্রের দাম একটু বাড়ছে, ঠাকুরের দামও বাড়বে। বাজার কেমন? হ্যাঁ, ভালো চলছে বাজার, আমাদের ভালোই অর্ডার আছে। কুমোরটুলি জুড়ে মাটি, খড় সহযোগে মায়ের মূর্তি বানানোর কাজ চলছে, জোর কদমে চলছে। তার সাথে সাথে সাজ পোশাক এবং পাশাপাশি আসবে রঙের কাজও।
সব মিলিয়ে সেজে উঠবে ওমার মৃন্ময়ী মূর্তি, যার অপেক্ষায় বছর পার করে আপামর মর্তবাসী। ক্যামেরায় দেবলিনের সাথে কোয়েল রয়ের রিপোর্ট, খবর বাংলা, কলকাতা।